মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর ইকতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কে দিল বাই লতা গেছে এত বড় কদু কে শিকাল মহুমাছিকে ফুলে আছে মধু কার হুকুমে শিমুল গাছে এত নরম তোলা কার হুকুমে রাস্তা গাড়ে উড়ে শুধু ধুলা কার হুকুমে মরিচ গাছে এত বেশি জাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে শুধু তাল চিন্তা করে দেখো রে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান আজকের এই মুবারক মাহফিলের সম্মানের সভাপতি সাহেব আমন্ত্রিত মেহমান বিশিষ্ট মেহমান মুখ্যকারী দামত বরকাতুহু উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম হুফাজানে ইজাম এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তুলাবায়ে আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী একজনও বাকি থাকবেন না সবাই জুড়ে মিলে মহব্বতে মুখ খুলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা আপনারা সবাই তো ভালো করে আমাকে চেনেন জানেন তেমন কোনো ইলম কালাম নাই এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই একমাত্র পিছনে হলো আমার মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া আমার উস্তাদের দোয়া আর যাই কয়েকজন বইছেন আপনারা আপনাদের দোয়া যদি দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মুখে যারা বসছেন আশা করি সব সময় সাক্ষাৎ হয় না জলসার ওসিলা করে দেখা হয় মোলাকাত হয় সেই হিসাবে যারাই আছেন সামনে আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন জোরে কোন ভালো আছেন এই দুটো চারিটা বক্সের সাউন্ড বাড়াই দিওছুন এইটু সাউন্ড দিও মনিটর ঠিক আছে এই কেটা দিও ভালো আছেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুখ রাখুক শান্তিতে রাখুক মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার যথেষ্ট আলোচনা হয়ে গেছে আমি ভাবছিলাম বোধহয় অনেক মানুষ হইব তারপরে দেখি কয়েকজন মানুষ তার মধ্যেও যে আবার বইছুন দাউদ বেমারের মতন খাজলি বেমারের মতন চর্রা চর্রা করে কয়েকজনে হকানো বই রয়েছে কথাটা বুঝছেন না
একটু গোলাকার হয়ে আমার সামনে বোন একটু আগুয়ান আন হেলে তো খোড়া ছাড়তো না কি হয় হইব বুঝছেন না না আবার শীতের দিন কিন্তু লারানিটা অসুবিধা কারণ যে যে জায়গাত বসুন যে গরমটা হয়েছে এটা মেদি ভাটটার থেকে আরো বেশি কথাটা বলছেন না আগুনছেন একটু আগুন বেশি সময় নিতাম না একেবারে কোন সময়ের মধ্যে শেষ করে দাও আন 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 বাবা আন আন দেখুন খারাপ পান না যে একটা প্রোগ্রামের তারিখ যখন লয় কত্তানি কষ্ট করে যে তারিখটা লইছে এটা কমিটির মানুষে জানে কত্তানি কষ্টর পরে যে একটা তারিখ দেওয়া হয়েছে দুবৃত্তিকে আয়া হারে এই প্রোগ্রামটা দরুন লাগছে বুঝছেন আজকে যদি এই প্রোগ্রামটা আমি দুবরি রাখতাম 30,000 টাকা পাইতাম কারণ গুণ না 30,000 টাকা তাও অ্যাডভান্স দেয়া লইলে এটা একমাত্র অনেকর দেশের দোয়া আমি যদি আজকে এই প্রোগ্রামটা মানকাসার দিতাম 40,000 টাকা অ্যাডভান্স পকেটে দেহারেও তারিখ পানা কিন্তু একটা তারিখ আশেপাশে দেওয়ার কারণটা হলো এটাই যখন মানুষের লোকাল মানুষের দাওয়াত দেয় তখন ভাবি এটাও তো আমার একটা গৌরব আমার কাছের মানুষ আমার ডাক দিছে কত কষ্ট করে আওয়ার পরে যদি মানুষ এই অত্তরি পায় আর কি কই আমার কইবার মত না যাই হোক যেটি আছে 40 জন তো বেশি আছে নাকি কম 40 জন তো বেশি হইতো না রাও করে না দেখছো 40 জন মানুষ যদি থাকে তাহলে একজন ওলি থাকে না সুবহানাল্লাহ আর আস্তে কোন এমনি তো মানুষ নাই না থাক বেটেন শুনবো দরকার নাই আস্তাগফিরুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ মানুষ 40 জন আছে দিকে কিছে 40 জনের ভিতরে তো একজন ওলি আর এই ওলির খাতিরে এখন মনে মনে প্রশ্ন করা পান যে হুজুর আমরা যে 40 জন মানুষ বইয়া রইছি একটারেও ওলির মতন দেখা যায় না কি এরকম হয় না কথা কোন এরকম হয় না না কিন্তু দিনের মেহফিলের ভিতরে বাবার লগে লগে আল্লাহ কয় না দেখা গেলেও একজনরে বানায়া হইলেও বাকি 39 জনের সগীরা গুনাহ maaf করে দেয় কত বড় কথা যারা রাস্তাঘাটে আসি হাটে বাজারে আসি ও ভাই হতে পারে এই ডান্নার আমার জীবনের শেষ জলসা আগন্ত জলসা ও তেরিং বেরিং ন করিব ফটাই থই যাম সাউন্ড দিও একো অসুবিধা নয় আপনি সাউন্ড দিও আপনার মাইক সেট ভালো আছে দে সাউন্ড দিও হতে পারে এটা আন্নারা আমার জীবনের শর্ত একটু বেশি হই গেল নয় মনিটর তো কমাই দিও হে সারিটা দিও আগন্ত জলসা ভাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর আন্নে যে খেরের বিছনাত বইছুন যারা বইছে না স্ট্যান্ডার্ড করে খাড়া রইছে আন্নের কপাল কোনটা হেডা বলুন ফিরিস্তার একটা ক্যামেরা করতেছে যেরকম আমারে ক্যামেরা করতেছে না ফিরিস্তারও একটা ক্যামেরা করতেছে চতুর্দিক দা ফিরিস্তারা এরকম বইয়া ক্যামেরা করতেছে যদি ওই ক্যামেরা এই ভাগ্যদার আন্নে আমি যদি বাইশা উডি আর মুখটা যদি লারানি সুবহানাল্লাহ যদি খালি ক্যামেরাটার মধ্যে পইরা যা আন্নে জান্নাতি আরো জোরে কইন সুবহানাল্লাহ মনে রাখবেন এটা আন্নের আর আমার চোখের মধ্যে পড়তাছে খেরের বিছনা 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে খালি রহমত নাজিল এত দামি সম্মানে ভাইরা আমার ফেরেশতারা চতুর্দিক দিয়ে ব্যাকশন করে বয়ে রয়েছে আজকে আমরা এই মজলিসের মধ্যে বসি আল্লাহ যাতে আমরারে মাসুম বানায়া নিষ্পাপ বানায়া গুনাহ maaf করায়া যাতে আমরারে বাইত পড়ায়া দেয় আল্লাহ সুবহানাল্লাহ কইছেন কিন্তু আজকে আমরা সর্বসেরা জাত হওয়ার পরেও আশরাফুল মাখলুকাত জাত হওয়ার পরেও সৃষ্টির সেরা হওয়ার পরেও আজকে এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গাত মুসলমান বেজ্জিত এত বড় একটা জলসা এই এলাকার মধ্যে একটা মানুষও যদি আয় আজকে এনে বইতো শয়তানে বইবেন দিছে না আমি আমার মা বোনদের কইতাছি 2 ঘন্টা সময় লাগে বিছনার থেকে উড়াইয়া দিন বিছনার থেকে যদি উড়াইয়া দিবার ভান ও মা আজকে আন্নে ভাগ্যদার মা কারণ আজকে কমসে কম 2 ঘন্টার লাগে স্বামীরে বিছনার জায়গা দিন না যায় কারণ
প্রত্যেকটা বছরই এই জায়গার মধ্যে যদি হয় কাল্লাই যে আবার জলসা হইব না সম্মানে ভাইয়ের আমার আচ্ছা হে হে বাসায় আর দরকার নাই আচ্ছা হ্যাঁ যেটা ধরছে এটা নিজেও বুঝুন কথাটা বুঝুন না কে হ্যাঁ এটা তো নিজেও বুঝুন না হ্যাঁ তো হ্যাঁ আসল জায়গাত নাই না যাই হোক সম্মানে ভাইরা আমার লাঞ্ছিত তো এলে গাই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ আছে তো সম্মানে ভাইরা ওয়াজ বাদ দিন ওয়াজ আরো বহুত শুনছুন আরো বাচ্চা থাকলে শুনবেন দুইটা ফাও বাড়ায় দিন দুইটা ফাওড়া সাইন্না কয়ে থয়ে যায় দুইটা ফাওড়া ধৈর্য কয়ে থয়ে যায় আল্লাহরে ভয় করুন 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন সত্য রাস্তা চলুন কি লাগে রে বাবা দুইটা আত আল্লাহর কাছে তুলুন এইভাবে তুললে খালি আল্লাহরে কোন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইছে আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন কিন্তু আজকা সৃষ্টির সেরা হওয়ার পরেও কপাল খারাপ লাঞ্ছিত আল্লাহর ভয় অন্তরে নাই আল্লাহরে ডরায়া চলি না আল্লাহরে ভয় করি না প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়টা আমরা থাকতো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো বাবা তাহলে আল্লাহরে যারাই ডরায়া চলে আল্লাহরে যারা ভয় করে আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি মদ খাইবো কথা কয় না দেখি আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনোদিন সুদ খাইবো সুদ করতে আশা করি অনেকের এলাকাটা নাই হ্যাঁ আল্লাহ বাঁচায় হোক নাকি সুদ করে আছে না জোরে কোন আছে অনেকের মহল্লাত আছে তো এই জায়গাতে আছে এনু আছে দেখা দে এনু বলে আছে সম্মানী ভাইরা জানে দোয়া করি আল্লাহ সুদখোররে হেদায়েত করো ওই জুতা লই আয়ো জুতা লই আইব জুতা খুলুন লাগতো না আয়ো বাবা আইও জুতা লই আইব বেনমাজি আছে অনেকের এলাকাটা রাও করে না ডরান না যে আছে আছে মানে ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে আছে মা বললে বাহে ভরে না বাহে বললে মা পড়ে না ছেলে বললে মেয়ে পড়ে না মোটার মোট বেনমাজি আছে দুঃখ লাগে আমার মাঝে মাঝে তাও কি 8টা 9টার মধ্যে ঘুমের থেকে উঠে নাকি ওঠে না ইয়ালহা না তো দুনুটা বুঝছেন না এবার দুনুটা আস্তাগফিরুল্লাহ রাস্তাটা ঘুরে মানুষের দেখায় দেখায় ব্রাশ করে মানুষের দেখায় দেখায় দাঁত মরা তার মানে চিনা কি করে যে আমি হগলে উঠছি আকাশ আলী আমার ভালো মতন চিনা রাখো আমি কত বড় খবিস খারাপ পাইতে শুনবেন আমার আওয়াজ মুসলমান আন্যের মতন যুবক আছেন মনে রাখবান আমি যে বারবার কইয়া যাই যে আল্লাহর হয়ে যান ডর নাই আন্যের মন রাখুন যে আল্লাহর যদি হয়ে যান ডর নাই বাবা কের আন্যের একের এত পেরেশানি কের 10 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং এত টেহা এডা হেডা হেডা বাবুন যে খুব শুভ আছে না 2-3 তলা বানায় হেরে বলে খুব শুভ আছে খুব টেহার মালিক আসপুস করুন খবর লয়ে দেখুন পাতলা ডাল মারে খালি সব বন্ধ করে দিছে আল্লাহ বেহালালি কামায়া যদি দেখলেন কোটি টাকার মালিক হইছে ভিতরে খবর লয়ে গিয়ে দেখুন আল্লাহ সব বন্ধ করে দিছে আল্লাহ কইছে যে তুই বেহালালি কামায়া কোটি টাকার মালিক হইছ যা গোল্লা খাওয়া বন্ধ তোর খাবার বেতেন না পাতলা ডাল খান লাবো ডাক্তারে খালি কইয়ে দিছে যে এডি এডি খাইও আর নালে তুমি শেষ ডায়াবেটিসের বয়ে মানুষে ফজরের টাইমে দৌড়ে আল্লাহর বয়ে যদি খালি ফজর নামাজ পড়বার যাইতো তে তো আর ডায়াবেটিসের বয়ে থাকলো নালে সম্মানী ভাইয়ের আমার খারাপ পাইতেছেন আমার কথা আল্লাহরে ভয় করুন আল্লাহরে ভয় করুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তো এই 28 তারিখের আগের 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আইছি জায়গাটা দেখে আইছি 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম আর কইছিলাম আল্লাহ কবে নিবা আনেগর দোয়া 5 বার করে আমার আল্লাহ কাবা ঘর তওয়াফ করাইছে
আর জোরে কোন সুবহানাল্লাহ। অন্য সায়াদে হচ্ছেন দেয় না নাই, অন্য সায়াদে হন আলিমুল আমার ওয়াজ শুনলেন, মসজিদের ইমামের ওয়াজ শুনলেন, আয়া বললেন মানলেন না, আনে সায়াদে হন খোদার কসম এই কলজার টুকরা সায়াদে হন আল্লাহ দেয় না নাই। আল্লাহ চাইতেন না আল্লাহ দিব কইতে আরেকবার দিতাছে হেডার আসপস করুন অন্য সায়াদে হন। কিন্তু খালি এমনি চাইলে হইতো না, আল্লাহ আমারে দাও গাড়ি দাও হেলিকপ্টার দাও এটা দাও হেডা দাও, আল্লাহ কব হ্যাঁ তোর লাগে থই দিছি তো খালি। সাওয়ার সিস্টেম, সাওয়ার পদ্ধতি, সাওয়ার মাধ্যম, সাওয়ার তরিকা। এই যুবক পালসার গাড়ি লাগে না? মা কথা কইনা দি গাড়ি লাগে না? দুই হাত নফল নামাজ পড়, দুই হাত নফল নামাজের মাধ্যমে আল্লাহর রে কও আল্লাহ আমার একটা গাড়ি দাও। প্রত্যেকটা বস্তু আল্লাহর টেনশন। বিয়া-শাদী করছ না, স্ত্রী লাগে না? ওমা লাগে না বলে লাগে না? আল্লাহ কইছে এটাও আমার টেনশন। কিন্তু সাওয়ার সিস্টেম, সাওয়ার পদ্ধতি, সাওয়ার মাধ্যম, দুই রাকাত নফল নামাজের মাধ্যমে আমার টেনশন দেখ চাইতে দেরি আমি আল্লাহ তোরে দিতে দেরি করতাম না। আজকে এমন একটা পরিস্থিতি হইছে খারাপ পাই না যে দুঃখ লাগে আমার। মুখটাও আমরা নাফাক বানাই আছি আজকে, যে সাইবার ভাই না সাইলে যে আল্লাহ দেয় না, মুখটাও নাফাক বানাই আছি রে বাবা, মিছা কথা কইতে কইতে। আর আরেকটা তো মিছা কথার গজব হইল মোবাইল। একটা ঠ্যাং প্যান্টের ভিতরে আরেকটা বাইরে, ফোনদা কইতাছে নগাঁও ভাই ভাই, কথা বুঝছেন না? নাই ফোনে কইতাছে নগাঁও ফাই ফাই, ঠ্যাং একটা বাইরে ওহনো মিছা কথা। আল্লাহ বেজার হয়ে গেছে আমাদের প্রতি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যে এমন হইছে, আল্লাহ রাগে মেঘ বৃষ্টি সব বন্ধ করে দিছে, সব বন্ধ। তখন হাজার হাজার মূসা নবীর উম্মত থেকে মূসা নবীর আল্লাহ মূসা নবীরে গিয়া কইছে, ওগো নবী মূসা আল্লাহর টানে একটু দোয়া করুননি, আল্লাহরে কন্যা একটু মেঘ দিত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদারা, হযরতে মূসা নবী দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া দিল, ডাক দিয়া বলতেছেন গো আল্লাহ, ও আল্লাহ জমিনের ভিতরে একটু মেঘ দাও, মেঘ দাও। কথা বোঝা যেত না? আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 না, ওগো নবী মূসা মেঘ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মেঘ দিব না। মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো কেন মেঘ দিবেন না, কেন মেঘ দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা রে যাদের নিয়ে দোয়া করো এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যে উম্মতটা হলো জিনাখোর। কয়টা আল্লাহ রাও করে না মুহ দুকু পাইবেন। আর আস্তে কোন জোরে কোন কয়জন? একজন। মূসা নবী গরম নবী লগে লগে হাত ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, এ হাজার হাজার উম্মতের মধ্যে কে আসরে জিনাখোর? উঠ। হাজার হাজার মানুষের মধ্যে মূসা নবী দোয়া ছাইরা দেখো, এই কাটারা জিনাখোর ওঠ। এবার আপনারা কোন হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর তো অতটা না, একজন। মূসা নবী যখন বলছে কে রে জিনাখোর উঠে যা, এবার আপনারা কোন যে জিনাখোর বান্দাটা বসে আছে তার শরীরের মধ্যে একটা ধাক্কা লাগছে কিনা? যেরকম লাগছে না? মূসা নবী যখন কইছে কাটারে জিনাখোর ওঠ, যেটা জিনাখোর এর শরীরে একটা ধাক্কা লাগছে। এ কয় মনে মনে, তখন যদি আমি উঠতে ভরি হাজার হাজার মানুষে চিনে ফেলবে, আর যদি আমি বসে বসে কান্দি, বসে বসে কানলেও তো চিনে, বসে বসে কানলেও তো একটা সন্দেহজনক তো হবে, কারণ এতগুলি মানুষের মধ্যে কেউই কান্দে না গো, তুমি কেন কান্দ? এই চিন্তাটা তো বান্দার মনে পড়ে যাবে, এই জন্যই বাবা বসে কান্দেও না, উড়েও না। মূসা নবী এমন ভাবে তাকায়া একটু দূরে গেলে টানে না, অকমান দূরতা হইলে টান না টানে যায়। হবো হবো।
মুসলমান ভাইয়ের আমার, যখন বলছেন মুসা নবী যখন বলছে কে আসো উঠে যাও, কেউই যখন ওঠে না রে বন্ধু, কেউই যখন ওঠে না। যে বান্দারা জিনা কর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে উঠে যদি দাঁড়ায়া যায় সবাই চিনে ফেলবে, কানলে সন্দেহ হবে, না গেলে বৃষ্টি হবে না। এই চিন্তা করতে 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 বাবা প্রত্যেকটা মানুষ দেখবেন অন্তরেরও কান্দা আছে না নাই? মানুষের অন্তরেরও কিন্তু কান্দা আছে, আছে না গো? দেখবেন কথাবার্তা নাই, একদম অন্তরে বইবে কান্দাছে, অন্তরের কান্দা আছে। যে বান্দাটা জিনা কর বসে 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 বাবা কাঁদতেছে আর বলতেছেন গো আল্লাহ, এতগুলি মানুষের মধ্যে গো ও আল্লাহ আমারে বেজ্জতি করবেন না, মানছি আমি জিনা কর, কিন্তু কেউই তো জানে না, কেউই জানে না। মালিক ও আল্লাহ আপনি ছাড়া কেউই জানে না, কিন্তু আমি জিনাকুর হতে পারি, কেউই জানে না, কেউই জানে না। ও আল্লাহ কেউই যদিও জানে না, আপনি খালি জানেন। এতগুলি মানুষের মধ্যে আমারে বেজ্জতি করবেন না, ওগো দয়ার আল্লাহ, এতগুলি মানুষের সামনে আমারে অসম্মানী করবেন না। আমি আজকে বসে তওবা করে নিলাম, আমি তওবায়ে নসুহা করে নিলাম। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ওই বান্দারে লগে লগে মাফ করে দিয়ে জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ উঠে গেল, আল্লাহরে ডাক দিয়া বলে গো আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, ও আল্লাহ কেউই তো উঠলো না, কেউই গেল না, মেঘ দিলাকে। অসুবিধা হইতেছে নি কেন গো? না না কি হল? না না একটাই হইব, দূরের থেকে টানুন লাগবো। পাঁচটা দিলি কি দূরের থেকে না টানে? সাউন্ড হরে না দিলে কইতে যাবো। আরে ভাইটি দুটা দিলে না হবো, এটাতেই হবো, আপনি সাউন্ড দিও তো। লক একটু লক লক। বক্সত নয়, হরেনত দিয়া, হরেনত দিলে হল, বক্সত না লাগে। বক্সত যেখানে আছে উপরে হরেনত দিয়া। ভাইয়ার আমার অসুবিধা হইতেছে না তো অনেক? আর কি সে কানাকানি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা আমার, ও মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আগের দায়িত্ব বলা আছে। ভাইয়ার আমার সাউন্ড দিয়া না, সাউন্ড দিয়া। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কল্লা, মেঘ দিলা কে? কেউই তো উঠলো না, কেউই গেল না। গেছে কি কেউই? রাও করে না দেখছ? কেউই গেছে না, উঠছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ মেঘ কেন দিলা? আমার দয়ার আল্লাহ বলে, মুসা রে, যার জন্য মানা করছিলাম মেঘ দিব না, ওই বান্দাটার খাতিরে আমি আল্লাহ মেঘ দিলাম। এ মুসা শুনে রাখো, এমন একটা জামানা আসবে রে বাবা, এমন একজন জামানা আল্লাহ কয় মুসারে, ওগো নবী মুসা, এমন একটা জামানা আসবে, এমন একটা নবী আসবে
এমন নবী মানে বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মদিনার লাল, মা আমেনার দোলাল, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী মুসা রে, এমন একজন নবী আসবে, ওই নবীর উম্মতেরা 100 বছরে যদি হায়াত পা, আমার দিকে তাকান, ওই পিছনে আলাপ কম কম করুন, আমার দিকে চান। 1 ঘন্টায় মাত্র বয়ান কিসে? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মিঠা বানাই দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এই মদের আল্লাহ নিষেধ করছে, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কথাটা বুঝছেন না? নাই তখন হযরত ওমর ফারুক সারা মদিনার মধ্যে ঘোষণা করে দিল। কথাটা মনে পড়ছে দেখে ঘটনাটা কয়েলাই। সারা মদিনার মধ্যে ঘোষণা করে দিছি যে আমি ওমর ঘোষণা করে দিলাম, যদি কোনো মদখোর রাস্তা গাড়ে ফায়ালাই তাহলে বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদখোর আল্লাহর কি কাম। হযরত ওমর এমন একজন সাহাবা, এমন সাহাবা, কিরম সাহাবা কি কইতাম ভাই, নামাজও খার হইছে হযরত ওমরের, নামাজও খার হইছে, ভূমিকম্পন আরম্ভ হয়ে গেল। ভূমিকম্পর পরে বাবা নামাজ শেষ করে জমিন রে প্রশ্ন করে। হযরতে ওমর ডাক দিয়া জমিন রে প্রশ্ন করে, জমিন, এ জমিন, চিকচিক করে কি ইস মাথা ধরি ফেলাইছে, তখন আমি কি করাম কোন, চিকচিক করে বাইটি নরম বানাই দিয়া না আওয়াজটো, হব হব আওয়াজটো মিঠা বানাই দিয়া, বেহি করলে তো বাদে একটা হতো না। না 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 সবই কইলে না, একটা একটা আওয়াজটো মিঠা বানাই দিয়া, মই কম আর বাকি কেউ কব না লাগে। হযরতে ওমর নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে প্রশ্ন করলেন, জমিন কেন লড়লা? জমিন রে প্রশ্ন করছে, এ জমিন কেন লড়লা? জমিন কেন তুমি লড়লা? এই লড়লা বাবা জিগাইছে, তার মানে আবার প্রশ্ন করে, জমিন তুমি কি জানো না আমি উমর নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব। আবার প্রশ্ন করলেন, জমিন এই জায়গার মধ্যে বিশ্ব নবী শুয়ে আছে রে, কেন তুমি লড়লা? ফাউদা ফাউদা এমন করে আঘাত করে জমিন দেখো, জমিন আর লড়বা? কিয়ামত তক বাবা আর কোনদিন মদিনার মধ্যে ভূমিকম্প হবে না। এই দেখো একজনের মুখ লড়ছে না, বিরাট শক্ত মুখ, জোরে কই সুবহানাল্লাহ। ভাই মনিটরের সাউন্ড কমে গেছে, মনিটর সব কি এক লগত নাকি? এক্সট্রা না হয় তো মনিটরও কেমন বাড়াই দিয়া। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর এমন একজন সাহাবা, রাস্তা দিয়া যদি কোনদিন গেছে রে বাবা, মদিনার অলিয়ে গলিয়ে রাস্তা বাবা যেই দিকে গেছে 40টা দিন পর্যন্ত সেই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ। শয়তান গেছে না। আর আছে আমরার এলাকার মধ্যে ওমর আছে না গো? ইয়া আল্লাহ, কথা কয় না দেখি। আচ্ছা আমরার মধ্যে যদি আছে ওমর, এডি রাস্তাটা গেলে এমনি শয়তান জানা?
জোরে কোন জানা জানা মানে 40 দিন আগে গা বই হাতা হে টাইনিরে দরবার লাগে নামটা ঠিক আছে বেনামাজি নাম ঠিক আছে মারে বাদ দে না নাম ঠিক আছে ডাক্স কা ডাক্স নাম ঠিক আছে মদ খা ডাক্স খাইয়া যুবকটি রে কেতা লাগে আমার আশা করি এমন হইছে ডাক্স এই মদ আগ্রম বাগ্রম খাইয়া একেবারে ফুটকি মিনি শেষ 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 যুবকের কাম শেষ মুসলমান ভাইরা আমার এই জন্যই বলতেছি হযরতে উমরের কথাটা বলার কারণ বডি থেকে মাথাটা আলাদা হয়ে যা তিনি মদিনার জমিনের ভিতরে ঘোষণা করে দিল হযরতে উমর মদিনার মধ্যে বাবা প্রচার করে দিল আজকের থেকে আর মদ চলবে না আজকের থেকে আর মদ তোমরা খাইতে পারবা না মদ বন্ধ করে দিছে এই দুঃখে ওয়াজ হবে মনে করেন হাতা করে একটু দূরের থেকে টানে না কাছে এলে বুক বন্ধ করে কত বন্ধ করে ধরবই তো অল্প দূরের থেকে এত বড় 1000 পাওয়ারই না হয় স্পিকার একটু নাকি 500 তো টানি বলেন কোন সাউন্ড দিয়ে এখন দিয়ে না কি ঈমান কি আবার দিয়ে না মুসলমান ভাইরা আমার দিয়া তুমি দিয়া মদিনার জমিনের ভিতরে যখন মদ নিষিদ্ধ করে দিল হযরত ওমর এক রাস্তা দিয়া যা ঠিক আছে ওকে রাস্তা দিয়া যা সামনেই পড়ে গেছে রে বাবা এক ইহুদির হাতের মধ্যে বাবা মদের বোতল কেডা জন সুবহানাল্লাহ কইলেন নাকি বুঝলাম না হাদুর আন্তাজি কোন সুবহানাল্লাহ হাতে মদের বোতল হ্যাঁ সুবহানাল্লাহ কই ওয়াজ করতাছি হগলে হেন্টার পাইছি কবরস্থান ওয়াজ চলছে বুঝ যাও না কোন যা আচ্ছা ওইবো আমি হাত লারা দিই কোন যে আন্তাজি ঠেলা শুরু করুন সুবহানাল্লাহ হযরতে ওমর যখন ডাক দিয়া বলতেছেন বাবা রাস্তা দিয়া যা সামনে পড়ছে বাবা ইহুদির আতকি রাও করে না ইহুদির আতকি মদের বোতল ইহুদি তো আয়াতটা শুনছে ঘোষণাটা শুনছে যারা তো মদ পাওয়া যাবে এক সেকেন্ডেই বডি মাথার থেকে আলাদা হবে এ ভাইজান হযরত উমর রে ইহুদি সামনে দেখার লগে লগে মদের বোতল চাদরের নিচে নিচে গায় চাদরের তলে নেহারিয়া ইহুদি ডাক দে হে উমরের আল্লাহ কার আল্লাহ রাও করুন ইহুদি কয় হে উমরের আল্লাহ ইহুদি ডাক দে উমরের আল্লাহ রে হে উমরের আল্লাহ আমারে উমরের হাত থেকে বাঁচায়া দাও যদি বাঁচায়া দাও কালিমা পরে মুসলমান হইয়া যাইব ইহুদি হযরত উমরের দিকে কয় আল্লাহ উমরের আল্লাহ উমরের হাত থেকে খালি বাঁচায়া দাও কোন মতনে পার হই হযরত উমরের বাবার সামনে কাছাকাছি হয়ে গেছে হযরত উমর ইহুদি তো ডরাইতেছে বুঝতেছেন না হযরত উমর ইহুদিরে দেখিয়া বলতেছেন ভাই তোমার হাত কি ওহন কোন সুবহানাল্লাহ তেহেন ইহুদি জন এমনি তো ডরাইতেছে হযরত উমর কয় আত কি মনে মনে কয় মাথা গেল কারণ এখন যদি খালি কয় যে মদের বোতল মাথা থাকবো জোরে কোন মাথা থাকবো ইহুদির শরীরের মধ্যে কাঁপনি বেমার উঠে গেল কাঁপতে 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 দেখবেন কোন সময় মানুষের বাবা অতিরিক্ত মুহের মধ্যে কাঁপনি উঠে বলে আবল তাবল ফেসালায় না কথা কয় না আবল তাবল আয় না নাই উল্টা পাল্টা পড়ে ইহুদিতে থর 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 করে কাঁপতেছে কাঁপতে কাঁপতে কইয়া বলছে যখন বলছে আতকি কলে দুধ কি কইছে দুধ হযরত ওমর কয় দে যখন কইছে দে ইহুদি তো জানতাছে দুধ না কি মদ ইহুদি যখন হযরত ওমর যখন বলছে দে ইহুদি কয় মাথা গেল হযরত ওমর যখন বলতেছেন দে
ইহুদি বাবা কাঁপতে 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 উমরের হাতের মধ্যে বাবা মদের বোতল দিল। আর ইহুদি মনে মনে চিন্তা করে, হারে গেল, মাথা গেল, মাথা গেল। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর বাবা কাকটা খুলতেছেন, ঢালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য। যখন ডালে আমার আল্লাহ মদের পরিবর্তনের বাবা গরম দুধ বানায়া দিছে। মুসলমান গরম দুধ বানায় দিছে, কারণ ইহুদি কথাটা যে কইছিল মনে আছে না নাই? কয়েকজনে মুখ লড়াইছে না? 1.5 ইঞ্চি মুখ লে কি বাহাদুরি, 1.5 ইঞ্চি মুখ, 1.5 ইঞ্চি মুখ, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। বাঘ কত বড় মুখ, যে বাঘে গরু লইয়া টান দে। অন্য একজন সলিমুদ্দিন বাঘে গরু লইয়া টান দে, কিন্তু আল্লাহ একটা কথা এনু কইছে যে বাঘ তোর শক্তি বেশি হইতে পারে, গরু লইয়া টান দিবার ফাস, কিন্তু তুই আশরাফুল মাখলুকাত না, তুই সৃষ্টির সেরা না, আর মানুষ আশরাফুল মাখলুকাত। তুই বাঘের শক্তি বেশি হইতে পারে, তুই বাঘ গরু লইয়া টান দিবার ফাস, কিন্তু তোরেও আমি এমন জায়গার মধ্যে পাওয়ার কমায় রাখছি, তোর চেহারা দেখে দেখে পানি খান লাগবো 4টা। বাঘের ঠোঁট দা পানি খেতে রে বাবা, জোরে কোন খাইতে রে? যদি ঠোঁট দা খাইতে তো ফেক সুদা খাইতে রে না, 4টা। মানুষ 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে কি পাওয়ার আমার আল্লাহ দিছে রে বাবা। 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে কি পাওয়ার। বিড়ি সিগারেট জ্বালায় যে এরকম যুবক আছে, টান যে দিছি এক টানে বিড়ির ফুট কিনে যাবে। কথা কোন জানা নাই? এক টানে ওরে ছেলের 5 এর ভিতরে যে 5 দিয়ে টান দিছিন, টান দা খায় কফু নাই। তাহলে 1.5 ইঞ্চি ঠোঁটের ভিতরে কি পাওয়ার?